ভাই এটা কিসের জন্য নেওয়া হচ্ছে যদি একটু বলতেন? ভাইয়া এটা মূলত হচ্ছে ওনার তো মামলা প্রক্রিয়াধীন, এটা ওকালতনামায় ওনাদের সিগনেচার করা হচ্ছে মামলা শুরু করার জন্য আর কি। যেটা একটা মামলা করতে গেলে আগে ওকালতনামায় স্বাক্ষর দিতে হয়, সেই কাজগুলো হচ্ছে আর কি। উনি তো আর চাঁদপুর থেকে যেতে পারছে, ঢাকা থেকে যেতে পারতেছে না, 1-2 দিন ঢাকা থেকে চলে গেছে, আর দেখতে পাচ্ছেন না আশেপাশে ওনার অনেক দোকান হয়ে গেছে, ওনার প্রতি অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে ভাইরাল হয়ে উনি উদা হয়ে গেছে। আসলে ওনার ব্যবসা বাণিজ্য এটা ক্ষতিগ্রস্ত। আর তাছাড়া ওনার 2টা বোনই থাকে ঢাকায়। তো আমাকে লয়ারের সাথে কথা বললাম, লয়াররা বললো যে ওনার তো স্বাক্ষর লাগবে, এখন কি করা যায়, তুমি একটু কষ্ট করে দেখো কি করা যায়। তো আমি চিন্তা করলাম যে না, ঢাকা নিয়ে যাই, কথা বলে এখন ঢাকা নিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছেন এখন সিগনেচার দিয়ে রবিবারে ইনশাল্লাহ মামলা শুরু হয়ে যাবে। মামলাটা আসলে ওনার প্রত্যেক সম্পত্তি, ওনাদের অনেক সম্পত্তি, ওনাদের প্রায় 1 কোটি টাকার উপরে সম্পত্তি হবে, যেরকম আমরা সবাই দেখলাম বা শুনলাম, ওনাদের কাগজপত্রে যা দেখলাম। এখন মামলা হওয়ার পর বোঝা যাবে আসলে কতটুকু সম্পত্তি উনি পায়। আইনের বাইরে তো আর গিয়ে কথা বলতে পারবো না, আইন তো একটা সমাধান দেবে, আইন সমাধান দেওয়ার পরেই বোঝা যাবে আসলে উনি কতটুকু সম্পূর্ণ রাইট আছে আর কি। মামলা হোক আগে, তারপরে বোঝা যাবে। তবে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমাদের চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার, সেই সাথে বাংলাদেশের মানে সকল জনগণ আর প্রবাসী ভাইরা ওনাকে ইতিমধ্যে অনেক সাপোর্ট দিচ্ছেন। কারণ দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিওর মধ্যে কিন্তু প্রবাসীরা ওনাকে অনেক উৎসাহ দিচ্ছেন, অনেক সহযোগিতা করতেছেন। একমাত্র হাত হচ্ছে আপনার জেলা প্রশাসকের কাছে আর লয়ারের কাছে, আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের মানুষ যদি ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করে, তবে এখানে কথা আছে, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্পে থেকে ওনাকে ফোন দিয়েছিল মিজান ভাইকে বলছিল যে আমরা এক জায়গায় একবারই যাই, বারবার যাই না, আপনি আপনার কাগজ ঠিক করেন, মাপের একটা জরিপ করেন, জায়গাটা কতটুকু আছে, কতটুকু আপনার আন্ডারে আছে বা কতটুকু দখল করে রেখেছে, সর্বোচ্চ জায়গা ওনাকে দখল করে দিবে। আগে মামলা হলেই কিন্তু বোঝা যাবে আসলে কতটুকু জায়গা ওনার টিকে, আসলে ওনার জায়গা কাগজ কলমে কতটুকু জায়গা উনি পায়, এরপরেই অ্যাকশনে যাবে। সবাই সহযোগিতা করবে, যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মোটামুটি ওনাকে ভালো আশ্বাস দিয়েছিলেন। দখল বলতে গেলে এগুলোতে গাছ টাছ লাগায়া, তারপর আপনি নেট দিয়ে বেড়া দিয়ে ওনার পার্শ্ববর্তী। ক্ষতি কিন্তু মূলত আপন মানুষরাই করে, দূরের মানুষরা ক্ষতি করে নাই, আপন কাছের মানুষগুলাই ওনার জায়গা সম্পত্তিগুলো রেখে দিচ্ছে। মানে সর্বোচ্চ সহযোগিতা আপনাদের দরকার, আপনারা যদি সবাই সহযোগিতা করেন। এই দেখেন ওনার 3টা বোন, এই মিজান ভাইয়ের 4টা বোন। এই মিজান ভাইয়ের একটা ভিডিও করতো, এটা চাঁদপুরের মানুষকে দেখাবো। চাঁদপুরবাসী এবং বাংলাদেশ এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে এই মানুষটির পাশে দাঁড়ান। দেখেন ওনার 3টা বোন, দেখান দিচ্ছে ক্যামেরা দিয়ে। এ হচ্ছে ওনার 3টা বোন, এই 3টা বোন আসছে আজকে ওনার দোকানে, মূলত ওনার জায়গা সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। আপু আপনাদের জায়গা কতটুকু পরিমাণ আনুমানিক? আপনিও ছোট ছিলেন, কত মিজান ভাই কত পরিমাণ আপনাদের জায়গা? 1 একর 65। 1 একর 65, 1 একর 65 শতাংশ। জি, ওনাদের সম্পত্তি হচ্ছে 1 একর 65 শতাংশ। তো দেশবাসী ও প্রবাসী ভাইদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে, এবং বিভিন্ন রাজনীতি ব্যক্তিগণ আপনারা চাইলেই কিন্তু ওনার সমস্যা সমাধান করে দিতে পারেন। আর সকলে বেশি বেশি ওনার জন্য প্রতিবাদী কণ্ঠস্বর বা প্রতিবাদী কন্টেন্ট তৈরি করেন, প্রতিবাদী নিউজ তৈরি করেন, যেন এই মানুষটা এরকম সমস্যার থেকে সমাধান হতে পারে। আপনারা অবাক হয়ে যাবেন যে আমার মেসেঞ্জারে এ পর্যন্ত মানে কয়েকশো মানুষ এই জমি, আজ মিজান ভাই ভাইরাল হয়েছে দেখা মিজান ভাইয়ের জায়গা সমস্যা হচ্ছে, এরকম অনেক মানুষ যারা ভাইরাল হয় না তাদের জায়গা সমস্যা সমাধান হচ্ছে না। আর এই সমস্যার সমাধান আপনারাই করতে পারবেন, এক সাংবাদিক, এক ইউটিউবার, এক কন্টেন্ট ক্রিয়েটর, আপনারাই পারবেন। এই তাদের মানুষের আপনারা তুলে ধরার চেষ্টা করেন, যেখানে অন্যায় পাবেন, যেখানে ভূমিদস্যু পাবেন, সেখানেই তুলে ধরার চেষ্টা করবেন। দেখবেন এই বাংলাদেশের ভূমিদস্যু থাকবে না। মানববন্ধন করার চেষ্টা করেন, মানববন্ধন, মানব অধিকার সবারই আছে, মানববন্ধন করতেই পারেন, আপনি আপনার পাওনা চাইতেই পারেন, সেই জন্য মানববন্ধন করেন। যে জায়গায় দেখবেন ভূমিদস্যু সে জায়গায় করবেন মানববন্ধন, ইনশাল্লাহ এটা একটা সমাধান পাবেন, যদি বাংলাদেশের মানুষ আপনার সহযোগিতা করে আর আপনার পাশে থাকে। ধন্যবাদ।